ওয়েলকাম ব্যাক টু মাই মমস চ্যানেল। তো এখন আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে মানে 10টা বাজে এখন। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। তো হঠাৎ করে এটা ঠিক হয়েছে, অনেক দিন ধরে যাব ভাবছি। তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। তো এখন 10টা বাজে, মা খুব তাড়াহুড়ো, এখন রান্না বান্না চলছে, দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। এখানে আলু টালু কাটছে, এখানে আলু ভাজা হবে। আর এইখানে ডাল বসে গেছে, ডাল সেদ্ধ হচ্ছে। আজকে বৃহস্পতিবার, মা নিরামিষ খায়। এখানে আলু ভাজা কাটা হচ্ছে, কিছুটা কম পড়েছে বলে আবার আলু ভাজা কাটছে। আর এখানে অর্ণেশ নিমকি দিয়ে চা খাচ্ছে, দেখো কতটা হেলদি খাবার খায় ও। নিমকি দিয়ে চা। আজকে ঠান্ডাটাও খুব পড়েছে জানো, মানে ঠান্ডা হাওয়া বইছিল সকাল থেকেই, খুব সকাল থেকে। তো এখন একটু হাওয়াটা নেই, তবু ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। তো তোমাদের তো বললাম হঠাৎই ঠিক হয়েছে প্ল্যান প্রোগ্রাম, দুদিন আগে থেকেই হচ্ছে যে যাব। তো চলো তোমাদের বলেই দিই, আমি যাচ্ছি আমার মামা বাড়ি। ভেজা আছে, ভেজাগুলো তুলে নি। এটা তো শুকনো। আমাদের 1:47 ট্রেন। তো আমরা রেডি হয়ে গেছি, মা ছেলে তো উঠে পড়েছে টোটোতে, মা উঠছে আর পাপা ওখানে তালা দিচ্ছে। তো পাপার হয়ে গেলে এবার আমরা বেরিয়ে পড়ব। তো আমার মামা বাড়ি কোথায় বলো তো? জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ জিয়াগঞ্জে আমার মামা বাড়ি। তো অনেক বছর পর যাচ্ছি আমি। তো আমার বিয়ে 12 সালে হয়েছে, তো 12 সালেই গিয়েছিলাম আমি অনুপমকে নিয়ে আমার মামা বাড়ি ঘোরাতে। তারপরে গিয়েছি আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট পার্টি যখন হয়েছিল, সেই সময় গেছিলাম, প্রায় 5 বছর আগে। তখন ছেলেও আরও 5-6 বছরের ছোট, তখন ভালোই ছোট, তবু ওর কিছু কিছু মনে আছে। ছেলে বলছিল যে আমি এখানে ঘুরেছি, ওখানে গিয়েছি, কিছু কিছু জিনিস মনে আছে, আবার কিছু কিছু ভুলেও গেছে। তো যাই হোক, আসানসোল থেকেই আমি ঠিক করেছিলাম যে এবার আমি গেলে আমি মাসিমণির বাড়ি ঘুরে আসবো, মামা বাড়ি। তো মামা বাড়িতে তো আমার কেউই নেই সেরকম, এখন মামাও মারা গেছেন, দাদু দিদা তো কবেই মারা গেছেন, আছে শুধু আমার মামার ছেলেটাই, আমার মামিও নেই। তো আর ওখানেই আমার ছোটো মাসিরই বিয়ে হয়েছে, ওখানে কাছাকাছিতে, সেই জন্য অসুবিধা হয় না। মামা বাড়িতে গেলে মাসুনির সাথেও দেখা হয়ে যায়। আমার মায়েরা 4 ভাই বোন, তো তার মধ্যে এখন আমার মা আর ছোটো মাসি আছে, বড় মাসি আর মামা মারা গেছেন। তো দেখো এখানে ছেলে করছে, দেখো ছেলে মুখের মধ্যে কি, জিভের তলায় কীভাবে কি করে, দিয়ে গ্যাসটাকে বার করে। মা এটাকে ভিডিও করো, আমি দেখাবো সবাইকে। তো এখানে এখন তো বাজে ধরো 1:47 যখন ট্রেন, তাহলে দুপুরবেলাতেই আমরা চলে এসেছি। তো এখানে সব কিছু খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, স্টেশনে যেমন হয় লুচি পুরি সব তৈরি হচ্ছে, ঘুগনি। তো এখনই আসবে আমাদের ট্রেন, অ্যানাউন্স হয়ে গেছে। তো চলো এবার ট্রেনের মধ্যে উঠে পড়েছি। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, মানে জিয়াগঞ্জ স্টেশনে, মানে জিয়াগঞ্জ যেতে গেলে একটু ভয়ে যেতে হয়, কারণ খুব ভিড় হয়, মুর্শিদাবাদের ট্রেন তো অসম্ভব ভিড় থাকে। তো খুব বেছে আমরা ট্রেন চুজ করেছি। তো এই টাইমটাতে রানাঘাট টু জিয়াগঞ্জ সেটাতে অতটা ভিড় হয় না। তো দেখো জিয়াগঞ্জ স্টেশনে নেমেও গেছি। এবার ওখানে দেখো, ওখানে মেসোমশাই দাঁড়িয়ে আছে, মেসোমশাই ঠিক চলে এসছে আমাদের নিতে। তো আমরা নেমে গেছি জিয়াগঞ্জ স্টেশনে। এই দেখো এখানে মেসোমশাই চলে এসছে। তো আমরা চলে এসেছি। এই দেখো আমাদের পিছনেই ছিল বাইক নিয়ে চিকু, মানে আমার মামার ছেলে। আমরা বুঝতেই পারিনি কখন এসে চলে এসছে ও পিছনে। তো অফিস থেকেই আসছে। তো এইটা হচ্ছে আমার মামার ঘর, এই নিচটাতে এখন ভাড়া দেওয়া থাকে, আর ওপরে চিকু থাকে, মানে আমার মামার ছেলে। তো চলো ভেতরে ঢোকা যাক, তারপরে আবার ফিরে আসছি। আর ওই দেখো ওইখানে আমার ছোটো মাসিমণি, ওখানে আগেই চলে এসেছে বাড়ি থেকে। এখানে মা দেখছে আর বলছে, ঢুকলেই আগেই যেন ভাইয়ের মুখটা ভেসে ওঠে। এটা স্বাভাবিক, এটা হয়,
কারণ এই গাছপালাগুলো দেখছে আর বলছে এগুলো সব মামার হাতে লাগানো গাছগুলো। তো মার একটু মনটা খারাপই হয়ে যায় যখন আসে। তো এটা হচ্ছে রুম, চিকু এখন এখানেই থাকে। তো এই দেখো ছোট ছোট গাছগুলোও লাগিয়েছে, বেশ সুন্দর, টবটা বেশ ভালোই লাগছে, টবে সব কত সুন্দর সুন্দর গাছও লাগিয়েছে। তো এখন আমরা চেঞ্জ করি, স্নান ধান তো করেই এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, এখন বাজে 7টা। তো চিকু আমার মামার ছেলে গিয়েছিল বাজারে, তো মোমো এনেছিল। তো মোমো দেখে আর ভিডিও করতে ভুলে গেছি, মোমো প্রেমী তো সব মোমোগুলোকে খেয়ে নিয়েছি। তো ভিডিও কিছু করা হয়নি। তারপর আবার মেসোমশাই এনেছিল চপ, ঝাল বড়া, মোচার চপ। তো এখনো আছে কিছুটা, মাসির ছেলে আসবে ওর জন্য রাখা আছে কম্পিউটার নিয়ে। এখানে মাসুনি হেসেই পাগল। তো এখন রাত 12টা বাজে, আমি আর মাসুনি গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি কখন তাও জানি না। তো সকালবেলায় উঠে চা নিয়ে তোমাদের সাথে ভিডিওটিকে এন্ড করছি। আবারও খুব শিগগিরই নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।